Hi dear CSS student, কেমন আছো তোমরা সবাই? So I hope you are all doing great. So preposition for it আমাদের second solution and inshallah you will get all the solution of SC 26. So please stay connected with me and subscribe my YouTube channel. So আমাদের কোশ্চেনটা কি ছিল? Poverty দারিদ্রতা was hindrance বাধা, his success দারিদ্রতা তার সফলতার জন্য কি ছিল? বাধা ছিল। তো এখানে আমরা যদি দেখি হিন্ড্রেন্স একটা নাউন, যখন হিন্ড্রেন্স নাউন হবে তখন এটার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে কি হিন্ড্রেন্স টু। তো তাহলে পভার্টি ওয়াজ হিন্ড্রেন্স টু হিজ সাকসেস, দারিদ্র তার সফলতার জন্য কি ছিল? বাধা বা অন্তরায়। ইট হিন্ডার্ড হিম গোয়িং অ্যাব্রোড, এবং হিন্ডার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে আছে কি হিন্ডার্ড ফর্ম। যখন হিন্ড্রেন্স নাউন হবে তখন এটার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে কি হিন্ড্রেন্স টু। এখন হিন্ডার যখন ভার্ব হবে তখন এটার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, যেটা হচ্ছে হিন্ডার ফ্রম। তাহলে ইট হিন্ডার্ড হিম ফ্রম গোয়িং অ্যাব্রোড, এটা তাকে বিদেশ যাওয়া থেকে কি করছে? বাধা দিয়েছে। সো থার্ড, হি ডিড নট লুজ হিজ হার্ট, সে তার মনোবল হারায়নি। হি ডিড নট লুজ হিজ হার্ট, সে তার মনোবল হারায়নি। and he was hopeful, সে ছিল আশাবাদী। his success, hopeful সাথে একটা preposition বসে হচ্ছে hopeful of, কোন বিষয়ে আশাবাদী হওয়া, hopeful of বা hopeful about. so he was hopeful of his success, তার সফলতার ব্যাপারে কি ছিল? আশাবাদী ছিল। and he hid he hid a plan, সে একটি কি করলো? বুদ্ধি করলো। সো এটা একটা হচ্ছে কি ফ্রেজ, যে হিট আপন আ প্ল্যান, বুদ্ধি করা। তো হি হিট আপন আ প্ল্যান, সে কি করলো? বুদ্ধি করলো। হি হিট আপন আ প্ল্যান, বা এখানে আপনের জায়গায় অনও দেওয়া যায়, তাহলে আপন অথবা অন বোথ আর কারেক্ট। তো হি হিট আপন অথবা অন আ প্ল্যান, বেশিরভাগ আপনটা এখানে ইউজ হয়। সো হি হিট আপন আ প্ল্যান, এটা একটা ফ্রেজ যার অর্থ কি বুদ্ধি করা। সো নেক্সট, দ্য প্ল্যান ওয়ার্ক ওয়েল, এবং তার যে প্ল্যানটা কি ভালোভাবে কাজ করেছে। সো ফর দিস, এই জন্য হি ওয়াজ থ্যাঙ্কফুল আল্লাহ। থ্যাঙ্কফুল মানে কি? কৃতজ্ঞ। হি ওয়াজ থ্যাঙ্কফুল, সে ছিল কৃতজ্ঞ আল্লাহ। থ্যাঙ্কফুল ফর দুইটা প্রেপোজিশন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, একটা হচ্ছে থ্যাঙ্কফুল টু, আরেকটা হচ্ছে কি থ্যাঙ্কফুল ফর। যখন কোনো ব্যক্তির কাছে কৃতজ্ঞতা বুঝাইবে তখন হচ্ছে কি থ্যাঙ্কফুল টু। কোনো ব্যক্তির কাছে কৃতজ্ঞ বুঝালে সে তার সাথে কি বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু। হি ওয়াজ থ্যাঙ্কফুল টু আল্লাহ, এখানে একটা ব্যক্তি অনুযায়ী বসছে। সো কোনো ব্যক্তির কাছে যদি কৃতজ্ঞতা বুঝায় তখন তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু, এবং কোনো কিছুর জন্য যদি কৃতজ্ঞতা বুঝায় সেখানে কি বসবে? থ্যাঙ্কফুল ফর। সো ফর এক্সাম্পল, হি ওয়াজ থ্যাঙ্কফুল টু হিম, সে তার প্রতি কৃতজ্ঞ ছিল। and he was thankful for his work, সে তার কাজের জন্য কৃতজ্ঞতা ছিল। সো thankful to হচ্ছে কোনো ব্যক্তির কাছে কৃতজ্ঞতা, এবং thankful for হচ্ছে কোনো কাজের জন্য কৃতজ্ঞতা বোঝায়। So I hope you all understood this video, and please get more updates, to get more videos, subscribe my channel.